শ্রমিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণের দ্বিতীয় দিন অতিবাহিত হলেও ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র বা নৌ উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে আমরা একটি শব্দ এখনো পর্যন্ত শুনতে পাইনি। আমরা বুঝতে পারছি না তারা কেন নির্বিকার নৌযান শ্রমিকদের রক্তক্ষরণে এতগুলা জীবন্ত মানুষের হত্যাকাণ্ড তাদের হৃদয়ে একটু আছর করছে না। এর কারণ কি? আজকে এই ঘটনার প্রতিবাদ করতে ডাঙ্গা নদীর কুমির ডাঙ্গায় নেমে এসেছে নৌ শ্রমিকরা। আজকে রাজপথে বিক্ষোভ করছে। তাদের ভাইয়ের হত্যার উপযুক্ত প্রতিকার তারা চায়, তাদের হত্যার বদলা চায়, হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের মধ্য দিয়ে ফাঁসি কাস্টে ঝুলন্ত দেখতে চায়। আমরা শ্রমিকদের গতকাল থেকে নৌ সেক্টর বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। নৌ সেক্টরের শ্রমিকদের বন্ধ করা স্ব-উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া অবস্থানকে সরকারকে সময় দেওয়ার লক্ষ্যে সুযোগ দেওয়ার জন্য আমরা একটি কর্মসূচির মধ্য দিয়ে 3 দিন সময় দিয়েছি, যার 1.5 দিন অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত নৌ পরিবহন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনার একটি নিন্দা বাক্য আমরা শুনতে পাইনি। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এই প্রতিবাদ সভায় থেকে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এরপরে আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য জাতির সামনে সংবাদ মাধ্যমের মাধ্যমে সমগ্র জাতির কাছে এবং এই ঘুমিয়ে থাকা সরকারের উপদেষ্টা মণ্ডলীর কর্ণকুহরে প্রবেশের চেষ্টা করব। যদি নৌযান শ্রমিকদের বেঁধে দেওয়া 2 দিনের সময়সীমার মধ্যে নৌপথের সার্বিক নিরাপত্তা, এই অকাল অমানুষিক হত্যাকাণ্ডের শিকার শ্রমিকদের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার সংবাদ এবং এই নিহত পরিবারের জন্য নৌযান শ্রমিক ফেডারেশন ঘোষিত ক্ষতিপূরণের ঘোষণা না আসে, তাহলে যা হওয়ার সেটা অবশ্যই আপনারা শুনতে পাবেন। আমি প্রতিবাদ সভা শুরু করার জন্য আমি আতিকুল ইসলাম টিটুকে আহ্বান করছি।